মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা বিচারকের নামে ছিল বিগত সরকারের পাঁচ আটা গোলাম। কথা কন, এরা যদি দুনিয়ায় সত্যি ন্যায় বিচার করত, তাহলে বিচারককে বিচারের কাঠ করায় দাঁড়ানো লাগতো। 116 জন আলিমের তালিকা করে এই কালামানিক আর শাহরিয়ার কবির, নাম শোনেননি আপনারা? এরা জমা দিয়েছিল দুদকের কাছে 116 জন আলিমের তালিকা। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার ছিল। যারা আলিমের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যা বলতেছে, ভাই এই যে শীত পড়তেছে কলা পাতা থেকে কি করবেন, চলেন আপনাকে জেলখানায় নিয়ে যায় নাকি। কথা কন দেখে না, পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওনাদের মতো সেরা খেলোয়াড় নাই। আসে খেলা হবে। রাগ করতেছেন বাজান? মন খারাপ করবেন না, অনেক কথা বলার ইচ্ছা আছে বাজান, সময় কম। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে ওই দাড়ি টুপিওয়ালা ইমাম মুয়াজ্জিনকে ওরা ঘরে থাকতে দেয় নাই। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে হাজারো মানুষ মামলার আসামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ মানুষের নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছে। চিন্তা করেন, অন্ধ মানুষ কি গাড়ি পোড়াইতে পারে? কত বড় মিথ্যা কথা ছিল। কথা কই না? শাপলা চত্বরে যারা এতিম মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করেছে, আজকে তারা পরাজিত। তার মানে শহীদের রক্ত বৃথা যায় না। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমায়কে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমা ডেকে বলে, বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমায় তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেয়া, এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার?